আচ্ছা, তো আজকে আমরা দেখব কিভাবে কোনো একটা এসএসএস সার্ভারে লগ ইন করতে পারি আমরা কোনো পাসওয়ার্ড ছাড়া। তো সেই জন্য আমাদের কিছু ইনিশিয়াল সেট আপ করা লাগবে। এট ফার্স্ট আমি একটু ভেরিফাই করে নিই যে আমার ডট এসএসএস নামে কিছু আছে কিনা। তো দেখা যাচ্ছে এখানে কিন্তু কিছু নাই আমার। এবার আমি যদি এটাতে লগ ইন করতে চাই নর্মালি, লাইক এসএসএস কালি অ্যান্ড দি আইপি, এটার আইপি অ্যাড্রেসটা হচ্ছে এইটা, লগ ইন করতে যাই অ্যান্ড কালি। ওকে, সো দেখা যাচ্ছে আমাদের কিন্তু এটা লগ ইন হয়ে গিয়েছে। আচ্ছা, এক্সিট দিই। এবার আমরা চাচ্ছি যে এটাকে আমরা পাসওয়ার্ড ছাড়া লগ ইন করবো। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমি হচ্ছে একটা এসএসএস কি জেনারেট করব। এসএসএস কি জেন TRS means the key type and B means the bit size 2048, আর এটা বাই ডিফল্ট লোকেশন এটা রাখি এবং পাসফ্রেজ ব্লাঙ্ক। ওকে, তো এবার যদি ভেরিফাই করি দেখতে পাচ্ছি যে এটা ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, এবার যদি একটু দেখি এখানে আইডি আর আছে, এটা হচ্ছে এসএসএস এর প্রাইভেট কি, যেটার মাধ্যমে আমরা এইখানে উইথাউট এনি পাসওয়ার্ড আমরা লগ ইন করতে পারবো। আর এটা হচ্ছে পাবলিক কি, যেটা সার্ভারে থাকবে। এখন একটা আছে ম্যানুয়াল ওয়ে আর একটা আছে ডিরেক্ট কিটা এইখানে কপি করার, মানে আপলোড থ্রু দিস সার্ভার সামথিং লাইক দ্যাট। যাই হোক, ওটা একটু পরে দেখবো। তো ফার্স্টে ম্যানুয়ালি আমি করি এই ID.IDRSA.pub, এটাকে আমরা কপি করব। এখানে কপি করব কি নামে, অথরাইজড কিজ। ওকে, সো এটা যদি দেখি এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং পারমিশন যা আছে এটা গেস রাখতে পারি। এবার কি করবো, যে IDRSA আছে, IDRSA এই প্রাইভেট কিটা আমরা কপি করব। কপি করব কোথায়, আমরা যে কোনো জায়গায় কপি করতে পারি, যে কোনো নামে, লাইক ন্যানো, লাইক আমি যদি কি নামে জাস্ট সেভ করি এবং এটাকে যদি পেস্ট করি এবং এটার পারমিশনটা যদি একটু চেঞ্জ, আচ্ছা পারমিশন চেঞ্জ না করে আগে ট্রাই করি, লাইক কালি অ্যান্ড 192.168, oh damn, 6.16, অ্যান্ড এখানে আমরা আই দেবো একটা অপশন এবং কিটাকে দেবো। তো দেখা যাচ্ছে এখানে ব্যাড পারমিশন এবং এখানে একটা পাসওয়ার্ড আমাদের কাছে চাচ্ছে। আচ্ছা, আমরা এখানে রিস্টার্ট দিই, সিস্টেম সিটিএল রিস্টার্ট SSH ডি অ্যান্ড দি পাসওয়ার্ড কালি। অ্যান্ড যদি আমরা আবারও চাই, আচ্ছা পাসওয়ার্ড, তার আগে আমরা পারমিশনটা চেঞ্জ করে দিই কি। অ্যান্ড যদি এবার লগ ইন করে ট্রাই করি, ইয়া, উইথাউট এনি কাইন্ড অফ পাসওয়ার্ড আমাদের কিন্তু এটা লগ ইন হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে এখানে আই দিয়ে আমরা কিটাকে ইনপুট দিব না। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা একটা mkdir.sh, যেটা হচ্ছে হোম ডিরেক্টরি যাবে। তো আমরা এটা ডিরেক্ট ইউজ করতেছি। আচ্ছা, সুডো অ্যান্ড কালি। ওকে, ও সরি, আমি তো SSH এর মধ্যেই আছি। সুডো mkdir.sh, তার আগে এটা মিনস দি হোম ডিরেক্টরিতে হবে অ্যান্ড পাসওয়ার্ড দিই ফাইল এক্সিস্ট। আচ্ছা, ওটা অলরেডি এক্সিস্ট করে যেহেতু, সেহেতু আমাদের এটা দেখার দরকার না। এসএসএইচে গেলাম এবং এটা, আচ্ছা আমরা যে একটু আগে লগ ইন করছি সেটারই একটা নোন হোস্ট নামে ফাইল কিছু ক্রিয়েট হয়ে গেছে, এটা আমরা ডিলিট করে দিলাম। ওকে, এখন কিন্তু কিছু নাই। এবার আমরা ওই যে কি ফাইলটা lsla কি, তো দেখা যাচ্ছে আমাদের এই ডিরেক্টরিতে কি ফাইলটা আছে। এখন আমরা এটাকে কি করব, জাস্ট মুভ করব এখানে অ্যান্ড এই ক্ষেত্রে আমাদের কি এর নামটা IDRSA দেওয়া লাগবে। সো mv কি IDRSA, অ্যান্ড আমরা যদি দেখি এটা ঠিক আছে অ্যান্ড দি পারমিশন ইজ অলসো ওকে। বাট যদি পারমিশন এটা দেওয়া না থাকে তাহলে আমাদের কিন্তু আবার দিয়ে নেওয়া লাগবে chmod 600 IDRSA, কারণ এখানে অনলি ইউজার মোডের রাইট পারমিশনটা থাকা লাগবে, আদারওয়াইজ এটা কাজ করবে না গেস। ওকে, ওকে, সো এবার আমরা নর্মালি আমাদের এখানে যাই এবং আমরা SSH দিয়ে লগ ইন করি অ্যান্ড এখানে আমরা কিটাকে ইউজ করব না। এবার যদি আমরা ঢুকি, ইয়েস, অ্যান্ড আমাদের কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এই গেল আরেকটা মেথড। সো দুইটা মেথড দেখলাম, একটা
আই দিয়ে কি ইনপুট দিয়ে আমরা ডিরেক্ট লগ ইন করছি, আরেকটা কি আমরা ম্যানুয়ালি .ssh ফোল্ডার ক্রিয়েট করে সেখানে ওই আইডিআরএসে কি ফাইলটা রেখে তারপরে ডিরেক্টলি লগ ইন করছি। ওকে, এবার সাপোজ আমরা .ssh and rmrf ডিলিট করে দিলাম। এবার যদি আমরা আবার ট্রাই করি, আমাদের কিন্তু পাসওয়ার্ড চাবে। ওকে, দেখা যাচ্ছে আমাদের কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। এবার আমি চাচ্ছি যে আমি ম্যানুয়ালি যে কপি করলাম, এখানে একটা অথরাইজড কি বানালাম, আমি এটাও বানাবো না। এখন সেই ক্ষেত্রেও আরেকটা মেথড আমাদের আছে, থার্ড মেথড, যেটা সবচাইতে বেস্ট। আচ্ছা, rmrf অথরাইজড কিটা আমরা রিমুভ করলাম, অ্যান্ড দেন দেখা যাচ্ছে এখানে কিন্তু অথরাইজড কিটা আমি সরাই দিছি। এবার আমি কি করব? আচ্ছা, তার আগে বলি, আমি এইটাকে ক্লায়েন্ট হিসেবে ইউজ করতে চাচ্ছিলাম, বাট এই ক্ষেত্রে এটা আমি ইউজ করব না, কারণ আমার এই আইপিটা এই মেশিনে অ্যাক্সেসিবল না। এটা করতে গেলে আবার আমার উইন্ডোজ পিভটিং করা লাগবে, তারপরে যে আমি এটার অ্যাক্সেস পাবো, বাট আমি সেটা করতে চাচ্ছি না এখন, অত প্যারা ঢুকতে চাচ্ছি না। যাই হোক, তো আমি সাপোজ আরেকটা ইউজার লগ ইন করবো জাস্ট এখানে, অ্যান্ড এই ইউজারে লগ ইন করলাম, এবং এটা কিন্তু আমার অন্য একটা ইউজার, হু এম আই। আমি সেম মেশিনেই দেখাচ্ছি বাট উইথ ডিফারেন্ট ইউজার। আচ্ছা, এবার আমার আইপিটা কি ছিল? এইটা। এখন আমরা কি করবো? এসএসএইচ কপি আইডি অ্যান্ড এখানে আমি দিব testy@, এই আইপি। এবার ইয়েস, এবার আমার এই যে টেস্টি এসএসএইচ সার্ভারের পাসওয়ার্ডটা, মানে টেস্টি অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিব আর কি, জাস্ট। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস ভেরিফাই করে নিই। ওয়েট, ডট গ্যাম, ওরে, .ssh। আচ্ছা, ssh নামে কিন্তু এখানে কোনো কিছু ক্রিয়েটেড নাই। এবার আমি যদি এখানে টেস্ট লিখি, তো এবার যদি আমরা আবার ভেরিফাই করি, দেখা যাচ্ছে এখানে অটোমেটিক্যালি কিন্তু একটা কি হয়ে গেছে। আচ্ছা ওইটা আমি কাজটা উল্টা করে ফেলছি, ঠিক আছে। জিনিসটা আমার এইখান থেকে করতে হবে, নট এইখান থেকে। এখন আমি যদি এই এসএসএইচ আইডিটা এইখানে কপি করি, দেখা যাচ্ছে এখানে অথরাইজড কি চলে আসছে। সেই ক্ষেত্রে আমি এই টেস্টি এর এসএসএইচটা এখানে লগ ইন করতে পারবো উইথাউট এনি পাসওয়ার্ড, মানে আমি কাজটা উল্টা করে ফেলছি। আচ্ছা, আমি এটাই করি তাহলে, যেহেতু করছি। সো টেস্টি অ্যান্ড আইপিটা, এটারও আইপি সেমই হবে এইটা। আমি যদি লগ ইন করি, আমার কোনো পাসওয়ার্ড লাগতেছে না টেস্টি এর এসএসএইচ সার্ভার লগ ইন করতে গেলে। এখন হু এম আই, টেস্টি আইডি, টেস্টি, ওকে। সো আমি টেস্টিটাকে কিন্তু কালিতে লগ ইন করছি উইথাউট এনি পাসওয়ার্ড। এখন আমি যদি এখান থেকে rmrf, আর এটাতে একটা সুবিধা কি, এখানে আমার পারমিশন গ্র্যান্ট নিয়ে কোনো ইস্যু আমার কিন্তু হচ্ছে না। আচ্ছা, তো আমি যদি আবার এটা ট্রাই করি, এসএসএইচ টেস্টি, এবার কিন্তু আমার পাসওয়ার্ড চাচ্ছে। তো এটা কিন্তু বেশ ভালো একটা প্লাস পয়েন্ট এটা ইউজ করার। আচ্ছা, যাই হোক, তো এটা গেল। এরপর আচ্ছা, আমি যদি এইটাকে এখানে লগ ইন করতে চাইতাম, সেক্ষেত্রে এইটাতে আমার কি জেনারেট করতে হতো? এরপরে এসএসএইচ কপি আইডি দিয়ে এইটাকে আমার করা লাগতো। যাই হোক, আমি একটু করে দেখাই। আমি ব্যাকে যাই এবং rmrf.ssh এটাকে পুরো ধরে ডিলিট করে দিলাম, এবং lsla.ssh যদি দিই, দেখা যাচ্ছে এখানে নাই, অ্যান্ড এইখানেরটাও আমি ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড ssh keygen trsa b2048 বাই ডিফল্ট রাখলাম সব। এবার ssh কপি আইডি, আচ্ছা, তার আগে আমি একটু ভেরিফাই করে দেখাই আগে যে ssh কালি 192.16 অ্যান্ড আচ্ছা, ইয়েস, ওকে। আমাদের কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে, এখন আমি এটাকে ডিলিট করি। এবার আমি কি করব? ssh কপি আইডি অ্যান্ড কালি @
168 and 16 এবার পাসওয়ার্ড কালির পাসওয়ার্ডটা দিব জাস্ট ফর ওয়ান্স অ্যান্ড দেখা যাচ্ছে এবার যদি ভেরিফাই করি আমার এখানে অথরাইজড কিস চলে আসছে এবং পারমিশন দেওয়া নিয়ে আমার কোনো ইস্যু কিন্তু নাই অলসো হেয়ার কোনো ইস্যু আমার নাই .sh পারমিশন কিন্তু আমার এই যে রিড রাইটে আছে ইউজারে ওকে এবার যদি আমি লগ ইন করি শেষ কালি আমার কিন্তু উইথাউট এনি পাসওয়ার্ড লগ ইন হয়ে গেছে তো এটা ছিল সেই থার্ড মেথড যাই হোক এই এসএসএস কপি আইডি এর ক্ষেত্রে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে আমরা যেই সার্ভারটাকে লগ ইন করতে চাই উইথাউট পাসওয়ার্ড আমরা ক্লায়েন্ট মেশিনে ফার্স্টে এসএসএস কিপ্যাডটা জেনারেট করব এরপর এসএসএস কপি আইডি ওই সার্ভারটা দিব তখন কি হবে ওই যে অথরাইজড কিজ ওইটা ওই সার্ভারে আপলোড হয়ে যাবে একরকম বলা যায় এরপর কি হবে আমি কোনো পাসওয়ার্ড ছাড়া আমার ক্লায়েন্টে ওই সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবো তো এটা গেল এখন দেখা যাচ্ছে আমি যদি রুটে লগ ইন করতে চাই তখন কি হবে একটু ট্রাই করে দেখি আচ্ছা আচ্ছা কালি চলে আসছে টেস্টি কালি আচ্ছা পাসওয়ার্ড ভুলে গেছে টেস্ট ওকে এসএসএস আচ্ছা এসএসএসটা SSH root and 192.168.86.16 আচ্ছা রুটে পাসওয়ার্ড কিন্তু রুটের ক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ড আমার চাচ্ছে আচ্ছা আমি কনফিগটা যদি একটু দেখি সুডো nano/etc/ssh/sshd and kali আচ্ছা ভুল গেছে আমার একটু sshd config ওকে এখন পাবলিক পারমিশন পারমিট রুট লগ ইন ইয়েস ওকে তো যেহেতু আমরা এখানে ইউজার মোডে করছি এটা এখন আমরা যদি ওইটাকে আপলোড করতাম রুটে হয়ে গেল এসএসএস কপি এসে চলে গেল কেন আচ্ছা এসএসএস কপি আইডি অ্যান্ড রুট যদি আমরা রুটে করতাম তাহলে আমরা ডিরেক্ট রুটকে অ্যাক্সেস করতে পারতাম রুটের পাসওয়ার্ডটা ছিল ওকে ওকে তো এবার আমরা যদি সুডো সুতে যাই and cd.sh lsla and authorize কি কিন্তু চলে আসছে এবার যদি আমরা রুটে লগ ইনে ট্রাই করি রুট ওকে উইথাউট পাসওয়ার্ড আমাদের লগ ইন হয়ে গেছে এখন আমরা যদি এটাকে ডিসেবল করতে চাই আচ্ছা exit config and permit root login এটাকে আমরা যদি কমেন্ট আউট করে দিই এবার আমরা যদি আবারও এটাকে আচ্ছা সিস্টেম সিটিএল রিস্টার্ট দিতে হবে সিস্টেম সিটিএল রিস্টার্ট sshd and আচ্ছা এখনো হচ্ছে sudo system ctl restart sshd ও আচ্ছা সরি আমরা যদি এখানে রুটটাকে ডিসেবল করেও রাখি আমাদের তো আমরা কি দিয়ে অথেন্টিকেশন করতেছি যার জন্য আমরা অ্যাক্সেস করতে পারতেছি বাট আমরা যদি নর্মালি রুট দিয়ে মানে নর্মালি যদি করতাম লাইক cd.sh আমরা এই আইডিআরএসটাকে একটু মুভ করি আইডিআরএসএ এটাকে আইডিআরএসএ 0 বানাই দিলাম সাপোজ এবার যদি আমরা রুটকে অ্যাক্সেস করি আমরা যদি কারেক্ট পাসওয়ার্ড দিও আমরা অ্যাক্সেস করতে পারবো না আমরা যদি এখান থেকে সেটিংস করি যে nano/etc/ssh config তো দেখা যাচ্ছে পারমিট রুট লগইনটাকে আমরা যদি এনেবল করে রিস্টার্ট দিই এন্ড যদি এবার লগ ইন করি আচ্ছা আমরা আবার ট্রাই করি হ্যাঁ এবার কিন্তু লগ ইন হয়ে গেছে পাসওয়ার্ড দিয়ে বাট আমি যদি এটাকে আবারও ডিসেবল করি তাহলে আমাদের কিন্তু লগ ইনটা হবে না গুটি হ্যাঁ আমাদের কিন্তু লগ ইনটা হচ্ছে না বাট আমরা যদি এই কি এর মাধ্যমে অথেন্টিকেট করি আমাদের কিন্তু লগ ইন আবার হয়ে যাবে তো এটা
কিন্তু লিনাক্স এসএসএইচ সিকিউরিটির জন্য একটা ইম্পর্টেন্ট টার্ম। তো এভাবে এসএসএইচটাকে এসএসএইচ রুট লগইনটাকে আমরা ডিসেবল করতে পারি এবং অনলি কি বেসড লগইনের মাধ্যমে রুটে লগ ইন করতে পারি। আচ্ছা, এবার যদি লগ ইনে ট্রাই করি, এবার কিন্তু লগ ইন হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, আশা করি আর কোনো সমস্যা হবে না রিলেটেড।